পাবলো নেরুদার জীবনটা ছিল অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো শান্ত ও প্রেমময়, আবার কখনো উত্তাল ও বিদ্রোহী। 1904 সালে চিলির এক ছোট শহরে তার জন্ম। শৈশব থেকেই তার মনের ভেতর কবিতার বীজ বপন হয়েছিল, যদিও তার বাবা চাইতেন না ছেলে কবি হোক। বাবার অমত এড়াতেই তিনি পাবলো নেরুদা ছদ্মনামটি বেছে নেন, যা পরে সারা বিশ্বের মানুষের কাছে এক আবেগের নাম হয়ে দাঁড়ায়। মাত্র 19 বছর বয়সেই তিনি লিখেছিলেন তার সেই বিখ্যাত বই 20টি প্রেমের কবিতা ও একটি বিষাদের গান। এই একটি বই তাকে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। তার কবিতা পড়লে মনে হয় তিনি যেন প্রকৃতির প্রতিটি ঘাস, পাথর আর সমুদ্রের ভাষা বুঝতে পারতেন। তার কবিতায় প্রেম যেমন তীব্র, বিরহও তেমনি গভীর। কিন্তু নেরুদা কেবল অন্দরমহলের কবি ছিলেন না। চিলির কূটনৈতিক দূত হিসেবে তিনি যখন রেঙ্গুন, কলম্বো কিংবা স্পেনে যান, তখন তার চোখের সামনে বদলে যায় পৃথিবী। স্প্যানিশ গৃহযুদ্ধের ভয়াবহতা আর নিজের প্রিয় বন্ধুদের মৃত্যু তাকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসে। তিনি বুঝতে পারেন শোষিত মানুষের জন্য কলম ধরাও কবির ধর্ম। তার কান্টো জেনারেল কাব্যগ্রন্থে তিনি পুরো লাতিন আমেরিকার ইতিহাস আর সংগ্রামের কথা ফুটিয়ে তুলেছেন। জীবনের এক পর্যায়ে তাকে রাজনৈতিক কারণে নিজের দেশ থেকেও নির্বাসিত হতে হয়েছিল, কিন্তু যেখানেই গিয়েছেন নেরুদা তার দেশ আর মানুষকে ভুলে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের মুক্তি আর সৌন্দর্যের জয়গান গেয়েছেন। 1971 সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান, যা ছিল তার দীর্ঘ সাহিত্য সাধনার এক শ্রেষ্ঠ স্বীকৃতি। 1973 সালে চিলির এক উত্তাল রাজনৈতিক সময়ে এই মহান কবির জীবন প্রদীপ নিভে যায়। তবে তার কবিতা আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে, প্রেমিককে সাহস দিতে আর শোষিতকে প্রেরণা যোগাতে।